ওয়েলকাম। এসএলএসটি এক্সপিরিয়েন্স নম্বরে অনেকেই নাকি ভুয়ো তথ্য দাখিল করে এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছেন এবং লিস্টে ভেরিফিকেশন লিস্টে নাম এসছে, এই অভিযোগটা উঠছিল। তাদের কিন্তু প্রার্থী পদ সরাসরি বাতিল হবে, এমনটাই কিন্তু আজকে আদালতে জানালো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। শুধুমাত্র এক্সপিরিয়েন্স নম্বর পাবে না তা কিন্তু নয়, তারা এই নিয়োগ প্রক্রিয়ার বাইরে চলে যাবে কিন্তু, এমনটাই জানিয়েছে। তবে সবাই নয়, কিছু এক্সেপশনাল থাকছে। কি হলো সেটা যেমন আজকে আমরা বলবো, তার সাথে আর একটা যে তথ্য ছিল যে টেন্টেড যারা মানে চিহ্নিত দাগি এমন কিছু নামও নাকি এই লিস্টে এসছে। অথচ সুপ্রিম কোর্ট বলেছিল একজনও দাগি যাতে এই পরীক্ষায় বসতে না পারে। সেক্ষেত্রেও কিন্তু একটা বড় নির্দেশ এসছে এবং পরবর্তী শুনানি আছে ডিসেম্বরের 2 তারিখ, সেদিন কিন্তু একটা নতুন লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। কি হলো আজকে টোটাল বিষয়টা, যে এইটা অভিযোগ এসেছিল আমাদের এডুকেশন সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্ট একাদশ দ্বাদশে এমন ভুরি ভুরি এক্সপিরিয়েন্স নম্বর 10-এ 10 পেয়েছেন বা কেউ 6-8 পেয়েছেন, তারা হয়তো প্রপার ডকুমেন্টস তাদের নেই, কোথাও কন্টেকচুয়াল বা অন্য কোনো যাদের ডিআই অ্যাপ্রুভ নয়, এমন অনেকেই কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার 10 নম্বর নিয়েছেন বলে কিন্তু অভিযোগ উঠছিল। এটা নিয়ে যে মামলাটি ছিল সেখানে কিন্তু কমিশনের আইনজীবী স্পষ্ট করলেন, যে কমিশন স্পষ্ট করলেন যে এই ধরনের অভিযোগ আসলে তাদের প্রার্থীপদ বাতিল হবে। যেটা আগেও আপনারা জানেন, বলা হয়েছিল যে কমিশন এটা বলছে ভেরিফিকেশন লিস্ট মানেই তারা ইন্টারভিউ ডাক পাবে, তা নয়। প্রার্থী যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে এই প্রভিশনাল লিস্টটা তৈরি করা হয়েছে, প্রিলিমিনারি। এবারে প্রত্যেকটা তথ্য ধরে ধরে যাচাই বাছাই হচ্ছে, বিশেষ করে এক্সপিরিয়েন্সের যে কাগজগুলো সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখছে কমিশন ভেরিফিকেশনে। অর্থাৎ নিশ্চিত থাকুন, যারা ভুয়ো, হয়তো তাদের যোগ্যতাকে আমি ভুয়ো বলছি না, কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নম্বর পাওয়ার জন্য বিভিন্নভাবে তথ্য দিয়েছিলেন, যারা ডিআই অ্যাপ্রুভ নেই এই ধরনের, স্বাভাবিক তাদের কিন্তু সেই নম্বর তারা পাবে না। এবার যাদের একেবারেই ম্যাচিং হবে না তাদের কিন্তু প্রার্থী পদই বাতিল হয়ে যাবে, তারা এই পরীক্ষার থেকে বাতিল বাইরে চলে যাবেন। আর ধরুন কোনো পার্শ্ব শিক্ষক বা প্রাইমারি শিক্ষক, ইনারা যদি এক্সপিরিয়েন্সের জন্য ক্লেম করেন, তাদের এক্সপিরিয়েন্সের নম্বরটা বাদ যাবে, প্রার্থী পদটা বাদ নাও হতে পারে। স্বাভাবিকভাবেই যদি এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাদ চলে যায়, তারা এমনিতে অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক পেছনে চলে যাবে। 10টা নম্বর মানে কিন্তু একটা প্যানেলে 4টেখানি ব্যাপার নয়। এই জায়গাটা কিন্তু আজকে ক্লিয়ার হয়েছে। এর ফলে কি দাঁড়াবে? এর ফলে আমি আগেও বলেছিলাম যে সেকেন্ড লিস্ট কিন্তু আসাটা এক ধরনের নিশ্চিত হলো আরও, এবং এই বিষয়ে ডিসেম্বরের 2 তারিখ পরবর্তী শুনানিতে কিন্তু কমিশন আরও বিস্তারিত জানাবে এবং আরও কিছু লিস্ট প্রকাশিত হবে। লিস্ট কেন প্রকাশিত হবে? যদি কোনো একটা সাবজেক্ট, আমি আমাদের এডুকেশনের বিষয়ে বলবো, সেখান থেকে যদি এইরকম 50 জন অন্তত বাদ যান, তাহলে তো 1:1.6 থেকে 50 জন কম হচ্ছে। সেই 50 জন কিন্তু নতুন প্যানেলে আসবেন, তাদেরও আবার যদি সেখানেও অভিজ্ঞতা নম্বর নিয়ে কেউ আসেন, তাদেরও ঝাড়াই বাছাই হবে। তবে ছোটোখাটো ভুলে কিন্তু কারো প্রার্থী পদ বাতিল হবে না। অনেক ফ্রেশার ক্যান্ডিডেট ভাই বোনেরাও আতঙ্কিত আছেন যে আমার এইটা সামান্য ভুল হয়েছে। দেখুন, ভেরিফিকেশন মানেই হচ্ছে মিলিয়ে দেখা। যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে আপনার প্রার্থী পদ বাতিল হবে না, আপনি নিশ্চিত থাকুন। তবে এইটা তো একটা স্বাভাবিক, আমি 8 নম্বর বা 10 নম্বর নিয়েছি অভিজ্ঞতার, সেটা বাতিল হলো মানে প্যানেলে তো আমার থাকার কোনো কারণই কথা নেই। 8-10 নম্বর পিছিয়ে আমাকে আবার দাঁড়াতে হবে লাইনে, স্বাভাবিক। তাহলে তার আগের 8-10 জন, 8-10 নম্বরে 8-10 জন থাকবে না নিশ্চয়ই, একই স্কোর করা অনেক ছাত্রছাত্রী থাকবেন, পরীক্ষার্থী থাকবেন, স্বাভাবিকভাবে তিনি এমনিতেই বাইরে চলে যাওয়ার চান্সটাই কিন্তু বেশির ক্ষেত্রেই এটা হবে। কেউ কেউ হয়তো যদি প্রার্থী পদ তাদের বাতিল না হয়, কেউ জেনারেল থেকে রিজার্ভ ক্যাটাগরিতে কেউ কেউ ঢুকতে পারেন, সেটাও সম্ভাবনা খুব ক্ষীণ। এইটা একটা বড় আপডেট ছিল। আর যেটা ছিল যে দাগিদের নাম, টেন্টেড যারা চিহ্নিত দাগি, তারাও কিন্তু অন্তত 2 জনকে তো মেনশন নাম খুব ঘোরাঘুরি করছিল সোশ্যাল মিডিয়াতে, এই ধরনের নাম এসে এটা কিন্তু স্তম্ভিত হয়েছে হাইকোর্ট। এটা কিন্তু শুনানিটা হচ্ছে হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা তিনি যে নির্দেশ দিয়েছেন যে কোনো রকম দাগি যাতে এখানে না থাকতে পারে, এবং দাগিদের লিস্ট, পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করার কথা বলেছে। আগে শুধু নাম ছিল, এবার নাম, তাদের অন্যান্য ঠিকানা, পিতার নাম, তার রোল নম্বর, কোন স্কুলে চাকরি করতেন, সব দিয়ে কিন্তু তথ্য থাকবে। একজনও দাগি
থাকবে না। এবং এখানে একটা ব্যাপার ছিল যে যারা হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা রিল্যাক্সেশন পাবে, কিন্তু সেটাও পাবে না। শুধুমাত্র একজন ছিলেন যিনি সোমা দাস, তাকে পরীক্ষা দিতে হচ্ছে না 16 সালের, তিনি বাদে তিনি থাকবেন। বাকি কোনো চিহ্নিত দাগিরা এই প্যানেলের সাথে যুক্ত থাকতে পারবে না, তাদের প্রার্থীপদ কিন্তু বাতিল হবে। এটা কমিশনের অযোগ্যতায় আমি বলবো, এদের তো আগেই ক্যান্সেল হওয়ার কথা ছিল। ঠিক আছে, এবার 2 ডিসেম্বর এই বিষয়টা কিন্তু আরও বিস্তারিত জানা যাবে। আর একটা যেটা ব্যাপার যে 10 নম্বর অভিজ্ঞতা নম্বর থাকবে কি না থাকবে এটা নিয়ে কিন্তু 28 তারিখ শুনানি হবে। আজকে এটা নিয়ে কোনো শুনানি হয়নি, কারণ তার আগে সম্ভবত 26 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে। সুপ্রিম কোর্টের মামলাটা দেখেই হয়তো হাইকোর্ট জানতে চাইছে, সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে 28 তারিখের মধ্যে ক্লিয়ার হবে। যে অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে দুটো মামলা রয়েছে, একটা হচ্ছে অভিজ্ঞতার 10 নম্বর সম্পূর্ণ বাতিল করা, আর একটা ইন্টারভিউয়ের পরে মেরিট লিস্টের সাথে 10 নম্বর যোগ করা। সেই বিষয়ে কিন্তু কোনো শুনানি হয়নি। অনেক সময় গুজব অনেক কটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ পাঠাচ্ছে, না সেগুলো ফেক, যে 10 নম্বর বাতিল করে দিয়েছেন কেউ পাবেন না, না এই ধরনের কোনো হিয়ারিং সেই কোনো কিছু কিন্তু হয়নি। হাইকোর্টের যথারীতি এটা 28 তারিখ শুনানি হওয়ার কথা আছে এখনো পর্যন্ত। তার আগে সুপ্রিম কোর্টের শুনানিটা কী হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। ফলে আশা করা যায় যদি এরা বাতিল হয়, বেশ কিছু পেছনে যারা 1-2 নম্বরে, তার মানে এই নয় কাট অফ খুব একেবারে হেরফের হয়ে যাবে তা নয়, তবে 1-2 কম বেশি কিন্তু সাবজেক্ট ওয়াইজ হবে। কিছু নতুন যারা ডাক পাননি কল ফর ভেরিফিকেশন, তাদের কিন্তু অবশ্যই ডাক আসবে। আমি আগেও বলেছি যারা 1 নম্বরের জন্য হয়তো স্কোরে এই প্যানেলে ডাক পাননি 1-2 মধ্যে, তারা মোটামুটি একটা মানসিক প্রস্তুতির মধ্যে থাকুন। অনেকেরই কিন্তু একাদশ দ্বাদশের ডাক আসবে। দেখা যাক কি হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটা শেয়ার করবেন, আমরা সবাই জেনে সমৃদ্ধ হব। ধন্যবাদ।